বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় উত্তরাধিকার বন্টন সম্পর্কে কোরআন কি বলে? সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। প্রিয় ভাই ও বোনেরা, উত্তরাধিকার বন্টন সম্পর্কে কোরআন কি বলে? সঠিক বন্টন কিভাবে করতে হয়, কে কতটুকু সম্পদ পায়, সঠিকভাবে বন্টন না করলে তার শাস্তি কি, পাওনা ঠিকভাবে দিয়ে দিলে তার পুরস্কার কি, এই বিষয়গুলো নিয়ে আমরা 17টি আয়াতের মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে শুনুন আর আয়াতের দিকে লক্ষ্য রাখুন। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই নির্দিষ্ট একটি কিতাব বা গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকি অর্থাৎ অন্যায় পরিহারকারী সৎকর্মশীলদের জন্য হিদায়াত বা পথ নির্দেশিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট কিতাবের কথা বলেছেন। শুরুতে আলিফ লাম রয়েছে, কিতাব একবচন। তাহলে পৃথিবীর জগতে একটি মাত্র সুনির্দিষ্ট কিতাব রয়েছে যার মধ্যে ভুল থাকার প্রশ্নই আসে না, সন্দেহ পর্যন্ত নেই। কিতাবের কাজ কি? যারা মুত্তাকি তাদেরকে হেদায়েত করবে, পথ দেখাবে, সত্য সঠিক পথ দেখাবে একটি মাত্র কিতাব যার নাম হলো আল কুরআন। তাহলে আপনি যদি মুত্তাকি হতে চান, আপনাকে একটি মাত্র কিতাব পথ দেখাবে, তার নাম হলো কি? কুরআন। আর যদি আপনি কোরআনের বাহিরে অন্য কোনো কিতাব থেকে পথ নেন, তবে আপনি মুত্তাকি থাকবেন না, আপনি মুশরিক হবেন। আল্লাহর কিতাবের সাথে অন্য কিতাব শরীক করার কারণে শিরিক হয়, মুশরিক হতে হয়। আর এই কিতাবটি যথেষ্ট। এই কিতাবের বাহিরে কোনো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফী যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি একটি কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়, পরে শোনানো হয়? নিশ্চয়ই এর মধ্যে রহমত, দয়া ও উপদেশ রয়েছে সেই জাতির জন্য যারা বিশ্বাস করে। লক্ষ্য করেন প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ প্রশ্ন করেছেন, তাদের কাছে একটি নির্দিষ্ট কিতাব আমি নাজিল করেছি, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? কিতাবের পরিচয় দেওয়া হচ্ছে যা তাদের নিকট তিলাওয়াত করা হয়, পরে শোনানো হয়। তাহলে তেলাওয়াতকৃত কিতাব কয়টি? একটি। ওহিয়ে মাতলু কয়টি? একটি। এই কিতাবই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের কাছে পাঠ করে শোনাইতেন। তারই অনুসরণে আমরাও আপনাদের কাছে এই কোরআনের আয়াত পাঠ করে শোনাচ্ছি। এর বাহিরে কোনো কিতাব আপনাদেরকে পড়তে বলি নাই, মানতে বলি নাই, বিশ্বাস করতে বলি নাই। এটাই হলো রসুলের তরিকা। এই কিতাবের মধ্যেই রহমত রয়েছে, উপদেশ রয়েছে। কাদের জন্য? যারা বিশ্বাস করে। অতএব যারা বিশ্বাস করে না তাদের জন্য এই কোরআনে কোনো রহমত নেই, উপদেশ নেই। তাই তো তাদের কাছে কোরআন যথেষ্ট নয়। তারা বলে না, কোরআন যথেষ্ট নয়। যদি যথেষ্ট হয় তাহলে নামাজ কিভাবে পড়ব? আরো অনেক প্রশ্ন তারা করে। আমরা বলবো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। যেটা নাই সেটা কেন পালন করেন? যা আছে তাই তো আপনি পালন করে শেষ করতে পারবেন না। সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতটি দেখুন, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। সুতরাং কোরআনের পরে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে, বিশ্বাস করবে? আল্লাহ প্রশ্ন করেছেন, এই কোরআনের পরে কি কোনো হাদিসের দরকার আছে? কোনো কিতাবের দরকার আছে? তারা কোন হাদিসে বিশ্বাস করবে? তাহলে কোরআনের পরে কোনো হাদিসকে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন? বলেননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের বাহিরে কোনো কিতাব দিয়ে বিচার ফায়সালা করতেন না। তার প্রমাণে আমরা সূরা মাইদার 48 নম্বর আয়াতটি উপস্থাপন করতেছি। লক্ষ্য করেন, وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق। আর আমি তোমার প্রতি একটি সুনির্দিষ্ট কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি যথাযথভাবে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আল কিতাব বলেছেন, নির্দিষ্ট একটি কিতাব। এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। তাহলে আগের যত কিতাব ছিল
সেগুলোকে কোরআন সত্যায়ন করে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে বিচার ফয়সালা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হচ্ছে এই কোরআন দিয়ে তুমি বিচার ফয়সালা করো। আপনার কাছে আমার প্রশ্ন, নবী কি এই আয়াত মেনেছেন? যদি মেনে থাকেন এই কোরআন দিয়েই তিনি ফয়সালা করতেন। আপনার আমার একমাত্র বিচার ফয়সালা করার কিতাব হলো কোরআন। এরপর আল্লাহ বলেন তোমার নিকট যে সত্য এসেছে, আল হক বলা হচ্ছে, সত্য কি? একমাত্র কোরআন, এর বাহিরে যা আছে সব মিথ্যা, সব বানোয়াট, সব বাতিল। এরপর আল্লাহ বলেন তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হচ্ছে যেই সত্য, যেই কোরআন তোমাকে আমি দিয়েছি, এইটা বাদ দিয়ে মানুষের কথা মতো চলবে না। মানুষের খাহেশ, মানুষের নফসানি, মানুষের যেটা বলে সেই অনুযায়ী তুমি চলবে না। তাহলে আপনি যদি কোরআন বাদ দিয়ে মানুষের যেটা বলে সেইটা মেনে চলেন, এই আয়াতকে প্রত্যাখ্যান করার কারণেই আপনি কাফের হবেন, অমান্যকারী হবেন, অস্বীকারী হবেন। সূরা বাকারার 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু শয্যায় শায়িত তাকে ওসিয়ত করার জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ রেখে যায়, তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো। কার জন্য ওসিয়ত করবে? 1 নাম্বার পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ইনসাফের সাথে। মুত্তাকিদের জন্য এটি একটি কর্তব্য, এটি একটি দায়িত্ব। তাহলে যদি কেউ মৃত্যু শয্যায় শায়িত হয় এবং কিছু সম্পদ রেখে যায়, সে ওসিয়ত করবে 1 নাম্বার আব্বা আম্মার জন্য, 2 নাম্বার নিকট আত্মীয়র জন্য। অনেকেই মনে করে এই আয়াত নাকি ওয়ারিশ বন্টনের আয়াতের মাধ্যমে রহিত হয়ে গেছে। তাদের কথাটি সম্পূর্ণ ভুল। কারণ সূরা নিসার 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উত্তরাধিকার বন্টনের আগেই ওসিয়ত থাকলে সেটা পূরণ করতে হবে। এরপর দেখেন সূরা আল বাকারার 240 নম্বর আয়াত, والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তারা তাদের স্ত্রীদের জন্য 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করবে, বের না করে দিয়ে। বাড়ি থেকে বের করতে পারবে না, কিন্তু যদি তারা স্বেচ্ছায় বের হয়ে যায় তাহলে তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করেছে সেই ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বলতেছেন যদি কোনো স্বামী মারা যায়, সে তার আত্মীয় স্বজনকে ওসিয়ত করে যাবে তার স্ত্রীকে যেন বাড়িঘর থেকে বের করে না দেয়, 1 বৎসর যেন ভরণ পোষণ করে। এটা হলো প্রত্যেক স্বামীর দায়িত্ব। এরপর যদি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী চলে যায়, এতে কোনো সমস্যা নেই। আরেকটা বিধান, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কতদিন পর্যন্ত অপেক্ষা করবে, এরপর বিবাহ করবে, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 234 নম্বর আয়াতে বলেন والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষায় থাকবে। অতঃপর যখন তারা ইদ্যৎকাল পূর্ণ করবে, ইদ্যৎকাল মানে 4 মাস 10 দিন পূর্ণ করবে, তখন তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই, অপরাধ নেই, গুনাহ নেই। আর তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। এই আয়াতে স্ত্রীদেরকে দেওয়া হলো বিধান, সেটা হলো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সে অপেক্ষায় থাকবে। এখন প্রশ্ন হলো, যদি পেটে বাচ্চা থাকে তাহলে কতদিন অপেক্ষা করবে? সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেছেন বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত সে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। যারা বলে ওসিয়তের আয়াত রহিত হয়ে গেছে, তাদের কথাগুলো সম্পূর্ণ ভুল। কারণ হলো সূরা বাকারার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা নানসাখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা আলাম তা'লাম
আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই, লক্ষ্য করেন, কোরআনের কোনো আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন রহিত করেন অথবা ভুলিয়ে দেন, অথবা আগে কোনো কিতাবের আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন রহিত করেন, তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি, সেই বিধান যেটা রহিত করেছেন তার মতোই কোনো বিধান আল্লাহ দেন অথবা তার চেয়ে উত্তম কিছু দান করেন। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? তাহলে কোরআনের কোনো আয়াত যদি আল্লাহ রহিত করে থাকেন, সেটা কোরআনে নেই, রহিত করার পর অন্য বিধান দিয়েছেন। তাই কোরআনের কোনো আয়াত রহিত নয়, সবগুলি বাস্তবায়ন করতে হবে, সবগুলো কায়েম করতে হবে, সব বিধান সচল কিয়ামত পর্যন্ত চলমান। সম্পত্তি বন্টনের সময় যদি আত্মীয় স্বজন, এতিম, মিসকিন উপস্থিত হয়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। সূরা নিসার ৮ নম্বর আয়াতটি দেখুন, وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا। সম্পত্তি বন্টনকালে যদি আত্মীয় স্বজন, ইয়েতিম এবং মিসকিন উপস্থিত হয়, তবে তাদেরকে তা থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে সৌজন্যমূলক কথা বলো। তাহলে সম্পদ বন্টনের আগেই এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিন মানে দরিদ্র অসহায়কে দান করতে বলেছেন। শুধু সম্পদ বন্টন করার জন্য বলেননি, বন্টনের আগে এই পর্যন্ত আমরা দুটি বিধান পেলাম, ওসিয়ত করতে হবে এবং নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়কে সেই সম্পদ থেকে আগেই দান করতে হবে। সূরা ফাজরের 19 নম্বর আয়াতটি দেখুন, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারা যাবে তাদের পরিচয় দিতে গিয়ে বললেন, আর তোমরা উত্তরাধিকারের যে সম্পত্তি সেটা সম্পূর্ণরূপে খেয়ে ফেলো, আত্মসাৎ করো। আমাদের সমাজে দেখা যায় বাবা মারা গেলে ভাইয়েরা সব সম্পত্তি কক্ষিগত করে বোনদেরকে বঞ্চিত করে, এরা হলো চিরজাহান্নামী। একটি প্রশ্ন, ছেলে ডাবল পায়, মেয়ে অর্ধেক কেন? এর দুটি কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করে। তাহলে স্ত্রীদের জন্য স্বামীরা সম্পদ ব্যয় করে, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, সূরা নিসার 4 নম্বর আয়াতটি দেখুন, وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও, অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহিলাদেরকে স্বামীরা মোহর দিবে। তাহলে মহিলার 2 দিক থেকে পাচ্ছে। 1 নাম্বার মহারানার দিক থেকে পেল, 2 নাম্বার স্বামী তার জন্য ওসিয়ত করেছে সেইভাবেও পেল। তাহলে মহিলাদের 2 ভাবে ইনকাম হচ্ছে স্বামীর কাছ থেকে। একটা হলো মহারানা, আর একটা হলো স্বামী মারা যাওয়ার সময় ওসিয়তের মাধ্যমে। কিন্তু মহিলাদের এই দায়িত্ব দেওয়া হয়নি যে স্বামীকে তুমি চালাবে। তাই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় সম্পদ তাদেরকে পুরুষের অর্ধেক দেওয়ার জন্য বলেছেন। সূরা নিসার 11 নম্বর আয়াতটি দেখুন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না থুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা আন-নিসফ ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদun ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি আth-থুলুস فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, 1 পুত্রের অংশ 2 কন্যার সমান। একজন ছেলে 2 টাকা পাবে, মেয়ে কয় টাকা? 1 টাকা। যদি কেবল কন্যা 2 বা 2-এর বেশি হয়, তবে তারা পাবে মোট সম্পদের 2/3, মানে কি 3 ভাগের 2 ভাগ। ছেলে না থাকলে মেয়েরা যদি 2 জন বা 2-এর বেশি হয়, তখন 3 ভাগের 2 ভাগ পাবে। আর যদি 1 কন্যা হয়, তবে তার জন্য অর্ধেক।
তাহলে আমরা বুঝতে পারলাম ছেলে মেয়ে থাকলে ছেলে নেবে 2 বন্ট, মেয়ে নেবে 1 বন্ট। আর যদি মেয়ে 2 জন বা 2 এর অধিক থাকে তাহলে তারা 3 ভাগের 2 ভাগ নেবে। আর যদি মেয়ে 1 জন থাকে তাহলে অর্ধেক সম্পদ নিয়ে যাবে। পিতা মাতার প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ যদি মৃতের সন্তান থাকে, যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তির বাপ মা 6 ভাগের 1 ভাগ করে নিয়ে যাবে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। আর যদি সন্তান না থাকে এবং পিতা মাতাই উত্তরাধিকারী হয় তবে মায়ের জন্য 1/3 আর পিতা বাকিটুক নিয়ে নেবে। আর যদি তার ভাই বোন থাকে তবে মায়ের জন্য 6 ভাগের 1 ভাগ। এটি তার রেখে যাওয়া ওসিয়ত ও ঋণ পরিশোধের পর। দেখেন, তাহলে সে যে ওসিয়ত করেছে সেটা আগে দিতে হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে, এরপর পিতা মাতা 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি ভাই বোন থাকে তখন মা পাবে 3 ভাগের 1 ভাগ। তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে কে তোমাদের জন্য বেশি উপকারী তা তোমরা জানো না। এটি আল্লাহর নির্ধারিত বিধান, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে আমরা বুঝতে পারলাম পিতা মাতা 6 ভাগের 1 ভাগ পায় যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। সন্তান না থাকলে পিতা মাতাই যদি উত্তরাধিকারী হয় তখন মায়ে পাবে 3 ভাগের 1 ভাগ আর 2 ভাগ বাবা পাবে। কারণ হলো বাপ তখন ছেলে, সেই হিসেবে 2 ভাগ নেবে আর মায়ে নেবে 1 ভাগ। আর যদি ভাই বোন থাকে তখন মা পাবে 6 ভাগের 1 ভাগ আর ভাই বোন কতটুক পাবে সামনে আল্লাহ বলবেন। আর এটা কখন দিতে হবে? ওসিয়ত এবং ঋণ থাকলে সেটা পরিশোধ করার পর। সূরা নিসার 12 নম্বর আয়াতটি দেখুন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم। তোমাদের স্ত্রীরা যদি সন্তান না রেখে মারা যায় তবে তোমরা তাদের সম্পদের অর্ধেক পাবে। স্ত্রী মারা গেলে স্বামী কতটুক পাবে? অর্ধেক। কখন? যদি সন্তান না থাকে। আর যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের জন্য 1/4। স্ত্রী মারা গেল আর সন্তান আছে, এমতাবস্থায় স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে। এরপর দেখেন, আর তোমাদের যদি সন্তান না থাকে তবে তোমাদের স্ত্রীরা পাবে তোমাদের সম্পদের 1/4, 4 ভাগের 1 ভাগ। মনে করেন আপনি একজন পুরুষ মারা গেলেন, আপনার স্ত্রী তখন 4 ভাগের 1 ভাগ পাবে যদি আপনার সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তবে তারা পাবে 1/8, 8 ভাগের 1 ভাগ। আপনার সন্তান থাকলে, আপনি মারা গেলে আপনার স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে। কখন পাবে? ওসিয়ত ও ঋণ পরিশোধের পর। তাহলে আপনি আগে যে ওসিয়ত করেছেন আল্লাহর বিধান অনুযায়ী এবং আপনার যদি ঋণ থাকে সেইটা দেওয়ার পর এই মিরাস বন্টন হবে। যদি ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পর মিরাস না থাকে, না থাকবে, কোনো সমস্যা নেই। যদি কোনো পুরুষ বা নারী কালালা, যার সন্তান বা পিতা মাতা নেই, এমন ব্যক্তি মারা যায়, এমন পুরুষও হতে পারে নারীও হতে পারে, এবং তার ভাই বা বোন থাকে, তবে প্রত্যেকে পাবে 6 ভাগের 1 ভাগ। ভাই থাকলেও 6 ভাগের 1 ভাগ পাবে, বোন থাকলেও 6 ভাগের 1 ভাগ পাবে, সন্তান যার নাই এবং পিতামাতা যার নাই। আর যদি তারা একাধিক হয়, ভাই বোন যদি একাধিক হয়, তবে তারা 1/3 অংশীদার হবে। তাহলে 3 ভাগের 1 ভাগে তারা সবাই মিলেমিশে নিবে। কখন? ওসিয়ত ও ঋণ পরিশোধের পর। আগে ওসিয়ত পূরণ করতে হবে, ঋণ থাকলে ঋণ দেওয়া হবে, এরপর ভাই বোনেরা 3 ভাগের 1 ভাগ বন্টন করে নিবে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। শেষের টুকে আমরা বুঝতে পারলাম, কোনো ব্যক্তি যদি মারা যায় সে পুরুষও হতে পারে নারীও হতে পারে, সন্তানও নাই পিতা মাতাও নাই, ভাই থাকে বা বোন থাকে, তখন তারা 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি ভাই বোন একাধিক হয় তখন 3 ভাগের 1 ভাগ পাবে। সবাই মিলেমিশে সেইখান থেকে নিয়ে নিবে, সমান সমান নিবে। সূরা নিসার 13 নম্বর আয়াতটি দেখুন,
تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। লক্ষ্য করেন, এই যে বিধান দিলেন এগুলি কার সীমারেখা? আল্লাহর সীমারেখা। যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে, লক্ষ্য করেন, আল্লাহর সীমারেখা মানলেই আল্লাহ ও তার রসুলকে মানা হচ্ছে। তাই তো আল্লাহ বলতেছেন যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে প্রবাহিত থাকবে নদী, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। অনেকেই বলে আল্লাহকে মানা হয় কোরআনের মাধ্যমে আর রসুলকে মানা হয় হাদিসের মাধ্যমে। এই আয়াত তাদের বিরুদ্ধে কথা বলে। এই আয়াত আল্লাহ বলতেছেন এইগুলো হলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। এরপর আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আর সেই জান্নাত কেমন? যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত থাকবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে। এটাই হলো মহা সফলতা। তাহলে এই আয়াতগুলি যদি কেউ মানে, সে আল্লাহর আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো। কারণ রসুল শব্দের অর্থ হলো যিনি আল্লাহর বাণী প্রচার করেন। আল্লাহর বাণী প্রচার করার মাধ্যমে কয়টি কিতাব তিনি প্রচার করতেন? একটি। সেই জন্য কোরআন মানলেই আল্লাহকে মানা হয়, কোরআন মানলেই রসুলকে মানা হয়। কোরআনের যে সীমারেখা আছে, আল্লাহর বিধিনিষেধ আছে, সেগুলি মানলেই আল্লাহর আনুগত্য করা হয়, রসুলের আনুগত্য করা হয়। এর বাইরে গেলে, রসুলের প্রচারিত বিধান ছেড়ে দিলে সে কাফের হবে, সে মুশরিক হবে, সে আল্লাহ রসুলের তরিকার বিরুদ্ধে যাবে। সূরা নিসার 14 নম্বর আয়াতটি দেখুন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করে, আগে বলছিল আল্লাহ এবং রসুলের আনুগত্য করে কথা মেনে চলে, এখানে বলতেছে আল্লাহ এবং রসুলের অবাধ্যতা করে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করে। লক্ষ্য করেন, তার নির্ধারিত সীমা কার? আল্লাহর। এক বচন, হুদুদাহু, হু মানে কে? আল্লাহ। আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে। এখানে কিন্তু বলা হয় নাই যে কোরআন লঙ্ঘন করে, হাদিস লঙ্ঘন করে, দুই কিতাবকে আলাদা করা হয় নাই। আল্লাহ বলতেছেন আল্লাহর সীমারেখা লঙ্ঘন করার মাধ্যমেই রসুলের অবাধ্যতা করা হয়, আল্লাহর অবাধ্যতা করা হয়। তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে, আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করেন, উত্তরাধিকার বন্টন, মিরাজ বন্টন যদি কেউ সঠিকভাবে না করে, সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। সে আলেম হোক, ফাজিল হোক, কামিল হোক, সে হাজি গাজি যেই হোক না কেন, এই আয়াত যদি সত্য হয়, এই আয়াত যদি আল্লাহ নাজিল করে থাকে, এর ব্যতিক্রম হবেই না, হবেই না। তাই উত্তরাধিকার বন্টন যদি সঠিকভাবে কেউ পালন করে, সে আল্লাহ এবং রসুলের আনুগত্য করার কারণে চির জান্নাতি হবে। আর যদি কেউ এই আল্লাহর সীমারেখা লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্য হয়, সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। সম্পদের মহব্বত ছাড়ুন, উত্তরাধিকার বন্টন সঠিকভাবে করুন, না হলে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবেন। সূরা নিসার 176 নম্বর আয়াতটি দেখুন, يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। তারা তোমার কাছে ফতোয়া চায়, আল্লাহ রসুলের কাছে মানুষ জানতে চায়। জবাব কি রসুল বুখারীতে দিবে, মুসলিমে দিবে? না। আল্লাহ রসুলের কাছে মানুষ যত ফতোয়া চেয়েছে, যত প্রশ্ন করেছে, যত জিজ্ঞাসা করেছে, তার জবাব আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সেই জবাবগুলো কোরআনে রয়েছে, এর বাইরে কোনো ফতোয়া নেই। তাই ফতোয়া শামী নয়, ফতোয়া উসমানী নয়, ফতোয়া বলতে একমাত্র কোরআন। আল্লাহ তোমাদের কালালা অর্থ কি? যার সন্তান বা পিতামাতা নেই এমন ব্যক্তি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে, পিতামাতা না থাকে, কিন্তু একটি বোন থাকে, তবে সে পাবে তার সম্পদের অর্ধেক। ভাই মারা গেল, ভাইয়ের সন্তান নেই, পিতামাতা নেই, একজন বোন থাকলে এই ভাইয়ের সম্পদের অর্ধেক সে পাবে। আর সে ভাই বোনের সম্পূর্ণ উত্তরাধিকারী হবে যদি বোনের সন্তান না থাকে। বুঝেন, বোন মারা গেল, বোনের সন্তান নেই, তাহলে বোনের পরিপূর্ণ সম্পদ ভাই নিয়ে নিবে। মেয়ে মানুষ অর্ধেক পায়, আর ছেলে হলে কি ডাবল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর যদি দুই বোন হয়,
তবে তারা পাবে 2/3, মানে কি 3/2 আর যদি ভাই বোন একত্রে থাকে পুরুষ ও নারী, তবে একজন পুরুষের অংশ 2 নারীর সমান, অর্থাৎ ভাই পাবে 2 অংশ, বোন পাবে 1 অংশ। আল্লাহ তোমাদের স্পষ্ট করে দিচ্ছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও। লক্ষ্য করেন, আয়াত আল্লাহ ক্লিয়ার করতেছেন, মানুষে বলে কোরআনে ক্লিয়ার করা হয় নাই, অস্পষ্ট। আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট করে দিচ্ছেন, কেন? যাতে তোমরা পথভ্রষ্ট না হও, সঠিক পথে থাকতে পারো, সিরাতে মুস্তাকিমে থাকতে পারো। অথচ তারা বলে কোরআন মানলে আপনি পথভ্রষ্ট হবেন, ভুল পথের পথিক হবেন। আল্লাহ বলতেছেন আমি সুস্পষ্ট করে দিলাম যাতে তোমরা সঠিক পথে থাকতে পারো। শেষে আল্লাহ বলতেছেন আর আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত। যিনি সব কিছু সম্পর্কে অবগত তিনি আপনাকে বুঝাইতে পারবেন না, তিনি আপনাকে হেদায়েত দিতে পারবেন না। তার কিতাব পড়লে আপনি পথভ্রষ্ট হবেন। কোথাকার মূর্খের কথা আপনি শুনেন। একটি উদাহরণ দেখেন, 24% জমি মৃত ব্যক্তির রয়েছে। মৃত ব্যক্তির স্ত্রী রয়েছে, কন্যা 3 জন রয়েছে, পিতা মাতা রয়েছে। তাহলে স্ত্রী পাবে 24% থেকে 3%, আর 3 কন্যা পাবে 16%, আর মা বাবা 4 করে পাবে। তাহলে যোগ দিলে কত হয়? 27। জমি ছিল 24, স্ত্রী 8/1, কন্যা 3 জন 3/2, পিতা মাতা 6/1। তাহলে আমরা 24%কে স্ত্রীকে দিলাম 3%, 3 কন্যাকে দিলাম 16, মাকে 4, বাবাকে 4, মোট হলো 27%। তাহলে আমরা 24%-এর জায়গায় 27% কিভাবে বন্টন করব? ওই 24%কেই 27টি ভাগ করে সবাইকে যার যে পাওনা সেই অনুযায়ী দিতে হবে। আরো ক্লিয়ার বুঝেন, কোরআনের বিধান সূরা নিসার 11-12 নম্বর অনুযায়ী স্ত্রী যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তবে স্ত্রী পাবে 8/1। কন্যা ত্রয়, 3 জন কন্যা কিভাবে পাবে? মৃত ব্যক্তির পুত্র না থাকলে যদি 2 বা ততোধিক কন্যা থাকে তবে তারা মোট সম্পদের 3/2 পায়। পিতা মৃত ব্যক্তির সন্তান থাকলে 6/1, মাও 6/1 পায়। প্রাপ্ত অংশের যোগফল, এখন যদি আমরা এই অংশগুলোর হর সমান করি, 24% জমির ভিত্তিতে স্ত্রী 8/1, 3%, 3 কন্যা 24-এর মধ্যে থেকে 16%, পিতা 24-এর 6/1 হলো 4%, মাতা 24-এর 6/1 হলো 4%। মোট অংশের সমষ্টি হবে 27%। অতএব 24%কে 27 ভাগে বিভক্ত করে তাদের মাঝে বন্টন করতে হবে। এই হলো কোরআনের চূড়ান্ত ফয়সালা। আপনাকে যদি বলা হয় 4টা আম 5 জনকে বন্টন করে দাও, কিভাবে দিবেন? 4টা আম 5 জনকে দেওয়া যাবে না, তখন ওই আমগুলির মধ্য থেকেই কেটে কেটে 4 জন থেকে 1 আম পরিমাণ নিয়ে ওই 5ম জনকে দিতে হবে। ঠিক যেখানে সম্পদ বন্টন করার সময় অংশ বেশি হয়ে যায়, সম্পদ যেই পরিমাণ তার চেয়ে যোগ করলে বেশি হয়ে যায়, তখন সেই অংশটাকেই পরিমাণ মতো করে ভাগ করে দিতে হবে। এটা কোনো কোরআনের বাহিরে যেতে হবে না। কোরআন একদম ক্লিয়ার, কোরআন সুস্পষ্ট, কোরআনের বাহিরে কোনো কিতাবের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।